আজকের এপিসোডে থাকছে দুটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনা দুটি লিখেছেন অর্ক চ্যাটার্জি। ওনার আগের একটি ঘটনা আমরা ৮ নম্বর এপিসোডে শুনেছি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। অর্কবাবু তার মায়ের জীবনের একটি অভিজ্ঞতার কথা লিখেছেন। আমার মা তখন পাড়ার একজনের বাড়িতে স্কুলের কিছু ছেলে মেয়েকে প্রতি রবিবার সকালবেলায় পড়াতে যেত। একবার কোনো এক জরুরি কাজ থাকায় মা সকালবেলার পরিবর্তে সন্ধেবেলায় পড়াতে গিয়েছিল। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা বড় দিঘি ছিল, যার জল ছিল স্বচ্ছ আর টলটলে নীল। সেই জল মায়ের মন্দির ধোয়া আর স্নানের কাজে ব্যবহার হতো। অনেকে বলতো সেই দিঘির সামনে তারা নাকি মাঝে মধ্যেই রাতের বেলায় কোনো এক অজ্ঞাত পরিচয় মহিলাকে দেখতে পায়। সেই মহিলা কোথা থেকে যে আসতো আর কেনই বা আসতো আর কি তার পরিচয়, সেটা কেউ জানতো না। মহিলা নাকি লোকজন দেখলেই নিজের মনে বিড় বিড় করে কী সব বলতো। অনেকে বলতো সেই মহিলা নাকি বদ্ধ উন্মাদ, আবার অনেকেই বলতো সেই মহিলা নাকি কালা জাদু করা এক ডাইনি। ভয়ে সেই মহিলাকে আমাদের পাড়ার সকলেই এড়িয়ে চলত। তার কাছে কেউ ঘেঁষত না, পাছে সেই মহিলা তাদেরও কিছু ক্ষতি করে বসে। ঘটনাচক্রে এই মহিলার কথা পাড়ার প্রতিবেশী মারফত আমার মায়ের কানেও যায়। মায়ের সেবার পড়িয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। তখন রাত ৯টা কি ৯:৩০ হবে। শীতের রাত, রাস্তায় লোকজনের চলাচল কমে এসেছে। সকলে ঘরে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে ব্যস্ত। মা যখন সেই দিঘির পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক সেই সময়ে উনি সেই মহিলাকে দিঘির সামনে পিছনে মুখ ফেরানো অবস্থায় দেখতে পান। মহিলার পরনে সাদা লাল পেড়ের শাড়ি আর ব্লাউজ, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো আর খোঁপা বাঁধা। মহিলা দেখতে অপূর্ব সুন্দরী, কিন্তু পাগলের মতন বিড়বিড় করে কি যেন বলছে। খুবই রহস্যময়ী তার হাবভাব। রাতে একজন অজ্ঞাত পরিচয় মহিলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মা প্রথমে একটু ইতস্তত করলেও কৌতূহলবশত তার সামনে গিয়ে তাকে নাম পরিচয় জিজ্ঞেস করতেই যাবে, এমন সময় সেই মহিলা মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। মহিলার চেহারাটা এইভাবে চোখের সামনে দেখা মাত্রই মা চমকে ওঠে। সেই মহিলার পায়ের গোড়ালি দুটো দেহের সামনের দিকে আর পায়ের আঙুলগুলো দেহের পিছন দিকে। মহিলা মায়ের দিকে এক ঝলক তাকিয়ে কোনো কথা না বলে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দিঘিতে নামতে নামতে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। তারপর আর তাকে দেখা গেল না, কিন্তু জলের মধ্যে ঝুপ করে কিছু একটা পড়ার শব্দ শোনা গেল। সেই দৃশ্য দেখে মা আর সেখানে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকেনি। ইষ্ট নাম জপ করতে করতে এক ছুটে সেখান থেকে বাড়ি চলে আসে। আসলে মা স্পষ্টই বুঝতে পেরেছিল যে সেই মহিলা আসলে কে আর কি তার উদ্দেশ্য। সেই ঘটনার পর থেকে মা আর কখনো রাতের বেলায় সেই দিঘির সামনে দিয়ে চলাফেরা করেনি। গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ঘটনা। তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এবার চলে আসি আমাদের পরবর্তী ঘটনায়। এটি একটি হসপিটালের ঘটনা। ঘটনাটা
2003 সালের জুলাই মাসের। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার কাকিমা কলকাতার একটা নামী হসপিটালের নার্সের কাজ করত। তার কাজ ছিল কোনো সিরিয়াস অপারেশনের সময় ডাক্তারবাবুদের প্রয়োজনীয় জিনিসপত্র হাতে হাতে দেওয়া। তো এক রাতে আমার কাকিমা অপারেশন থিয়েটার থেকে অপারেশনের পর ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিসপত্র একটা ট্রেতে করে নিয়ে 13 নম্বর ওয়ার্ডের সামনে দিয়ে হাসপাতালের স্টাফ রুমের দিকে যাচ্ছিল। রাতের ডিউটি থাকায় কাকিমা বাড়ি থেকে রাতের খাবার একটা টিফিন ক্যারিয়ারে করে নিয়ে গেছিল অবসর সময়ে বাকি স্টাফদের সাথে ভাগ করে খাবে বলে। স্টাফ রুমে যাওয়ার সময় আমার কাকিমা হাসপাতালের একটা ওয়ার্ডের সামনে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখতে পান। লোক দুটো ওয়ার্ডের বাইরে রাখা ডাস্টবিনের সামনে পিছন ফিরে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল। কাকিমা সেই সব অপ্রয়োজনীয় জিনিসপত্র ডাস্টবিনে ফেলার জন্য যেই লোক দুটোকে বলেছে একটু সরে দাঁড়াতে, তখনই সেই লোক দুটো কাকিমার দিকে এক ঝলক ঘুরে তাকিয়ে ওয়ার্ডের সামনে গিয়ে হাওয়ায় সেই যে অদৃশ্য হয়ে গেল, তাদেরকে আর দেখা গেল না। অদৃশ্য হওয়ার আগে লোক দুটোকে এক ঝলক দেখে কাকিমার সর্বাঙ্গ কেঁপে উঠেছিল। এরকম ভয়ঙ্কর চেহারা কাকিমা আগে কখনো দেখেনি, বা দেখার আশাও হয়তো করেনি। লোক দুটোর মুখগুলো পুরোপুরি পোড়া আর ক্ষত বিক্ষত। মুখের মাংস আর চামড়া গলে গলে পড়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে, আর সাথে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে তাদের মুখের ওপর। সেই দৃশ্য দেখে কাকিমা আর থাকতে না পেরে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর বাকি স্টাফরা কাকিমার মুখে জলের ছিটে দিয়ে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরলে কাকিমা তাদের পুরো ঘটনাটা খুলে বলে। একজন স্টাফ জানায় যে বেশ কয়েক বছর আগে এই হাসপাতালে রাত 3:30-র দিকে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেই সময় হাসপাতালে গুটি কয়েক রোগী আর তাদের পরিবারের লোকজন ছিল, সাথে 3-4 জন অ্যাটেন্ডেন্ট আর 2 জন ডাক্তার আর নার্স। বেশিরভাগ ডাক্তার আর নার্সরা সেই সময় যে যার বাড়ি চলে গিয়েছিল। আগুন লাগার সাথে সাথে দমকলে খবর দেওয়া হয়। ডাক্তারবাবু, নার্স, অ্যাটেন্ডেন্ট আর কিছু রোগী আর তার পরিবারের লোকজন কোনো মতে হাসপাতালের বাইরে এলেও 2 জন রোগীকে আর বের করা যায়নি। দমকল অনেক চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হলেও তার আগেই সেই 2 জন রোগী আগুনে পুড়ে মারা যায়। হতে পারে তাদের অতৃপ্ত আত্মাই হয়তো সেখানে ঘুরে বেড়ায়। কেমন লাগলো আজকের 2টি ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না।